সাইজটা বড় আছে কিন্তু ওদের। হ্যাঁ আজকে অনেকটা বড়। নমস্কার বন্ধুরা, আজকে চিংড়ি আর পটল নিয়েছি। চিংড়ি পটল করব, দেখতে থাকুন কিভাবে চিংড়ি পটল করি। দেখুন বন্ধুরা কত বড় চিংড়ি। লম্বা ভালোই বড় আছে। হ্যাঁ এটা কিন্তু চাপড়া বলতি। হ্যাঁ চাপড়া চিংড়ি, বড় সাইজ। পটল কেটে নিচ্ছি। পটলের খোসা পুরো ফেলবো না, একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একটু খোসা থাকলে ভালো লাগে, কি বলো? হ্যাঁ ঠিক এরকম করে কেটে নেবেন। পুজোর সময় চারিদিকে গান বাজনা হচ্ছে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিও। আমাদের বাঙালিদের কাছে ভাত, বাঙালিও পাঞ্জাবি হয়ে যাচ্ছে এখন। বেশিরভাগ মানুষের হাই প্রেশার, সুগার, তারপরে আর একটা কি ওই যে বলে না থাইরয়েড। হ্যাঁ থাইরয়েড। ডাক্তার বারণ করছে বেশি ভাত খেও না, রুটি খাও। তাই বাঙালিরাও পাঞ্জাবি হয়ে যাচ্ছে। কলকাতায় দেখবে তন্দুরি রুটি, নান, পরাঠা সবাই বেশি পছন্দ করে। এমনি যে ডাল ভাত, মাছের ঝোল, ওটা আর কেউ পছন্দ করে না। আমরা সব রকমই খাই, তবে আমরা বাঙালি হিসেবে ডাল ভাত মাছের ঝোলটা বেশি খাই। বানাবে তাহলে? না তোমার যে কড়াই আছে, লোহার কড়াই কালোটা, ওর ভিতরটায় ছাঁটিয়ে গ্যাসের উপর উল্টো করে দিতে হবে। বেকিং পাউডার দিতে হবে তন্দুরিটিতে, কলা দিতে হবে, পাকা কলা। না অত ঝামেলা করতে হবে। হ্যাঁ কাঠকুটোগুলো সব ভিজে শুকনো হোক। চিংড়ি মাছটা দেখুন বন্ধুরা কত বড়। চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। মজাদার রেসিপি বানাবো, দেখতে থাকুন, ঝটপট হয়ে যাবে। আমি খোসা রেখে দিচ্ছি। খোসা রান্না করলে খেতে ভালো লাগবে, আর খোসা ছাড়িয়ে ফেলে দিলে চিংড়ি মাছটা একদম একটুখানি হয়ে যাবে। তাই খোসা ফেলবো না। বড় মানে যে বড় বড় মনে হয় না, না বড় বড় মনে হবে না, চিংড়ি চোখে পড়বে না। জানো ওদি, চিংড়ি মাছ এই তো আমরা তো এমনি করব, বিয়ে বাড়িতে কলকাতার দিকে বেশি করে, এখন গ্রামের দিকেও করে। চিংড়ি মাছের ভিতরে কাঠি ঢুকিয়ে দেয়, কাঠি দিলে সোজা থাকবে, সোজা থাকে। হ্যাঁ 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 অনেকে আবার ওরকম করে করে, কিন্তু দেখবে ওটা যেন কিরকম একটা প্রাকৃতিক মনে হয় না। চিংড়ি মাছ হবে গোল, গুটিয়ে যাবে, দেখবে ওই যে মালাইকারি রান্না করে। হ্যাঁ হ্যাঁ ঠিক ওরকম করে। তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল না বন্ধুরা, সর্ষের তেলে করবে রান্নাটা, তাহলে খেতে ভালো হবে আর আসল রংটা পাবে। পটল দিয়ে দিচ্ছি। পটল আলু সব আলাদা আলাদা করে ভেজে নেবে, একদম লাল করে ভালো করে ভেজে নেবে, তারপর কষে তারপর রান্না করতে হবে। এমনি কিন্তু খেতে ভালো হয় না যে কোনো রান্নার একটা সিস্টেম আছে। আমরা এইভাবে করি, তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, ভালো লাগবে। লাল করে ভেজে নিয়েছি একদম ছাক্কা তেলে। আলু দিয়ে দিচ্ছি। আলু লাল করে ভেজে নিয়েছি। আলু পটল ভেজেছি, হলুদ দিইনি, লবণও দিইনি। সবার শেষে চিংড়ি মাছটা ভেজে নেবো। অল্প করে হলুদ, সামান্য লবণ দিয়ে দিচ্ছি।
লাল করে চিংড়ি কষে নিয়েছি। এই দাঁড়া, আমি যাচ্ছি, দাঁড়া। একই কড়াইতে রান্না করে নেব। আলু, পটল, চিংড়ি একই কড়াই ভেজে নিয়েছিলাম, আর একই কড়াই রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিচ্ছি। পটল চিংড়ি রান্নাতে একটু তেল মশলা বেশি লাগবে, কড়া পাকে তরকারি হবে। কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু পরে দেবো, শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিই তেলে। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম। আমার আছে কি আমি ঠিক জানি না। ওই যে মশলা দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনিয়া 1 চামচ, জিরে 1 চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতন লবণ। টমেটোটা এখন আনবেন প্রত্যেক দিন যে কোনো রেসিপিতে। পাতা, মশলা থেকে তেল ছেড়েছে, এক এক করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সেই হোটেলের স্টাইলে, হোটেলে যেরকম রান্না হয় পটল, ওইরকম স্টাইলে হচ্ছে কিন্তু। হ্যাঁ, একদম। রান্না করবে তত খেতে ভালো লাগবে, আর তেল মশলাটা সমান সমান দিতে হবে, তবে এই তরকারির স্বাদটা পাবেন, নাহলে ভালো লাগবে না খেতে। ভেজে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি। কষার সময় চিংড়ি দিয়ে কষলে আরও খেতে স্বাদ বাড়ে। করে জল, অল্প করে জল দিচ্ছি। না না, এখানে বস, বলো কিছু। হ্যালো বন্ধুরা, এইটুকু বল। ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে কষবো। এই আজকে দারুণ হবে। দেখুন বন্ধুরা, রান্নাটা একদম জমে উঠেছে, একদম তেল ছেড়েছে মশলা থেকে। যত কষাচ্ছি তত তেল বার হচ্ছে। রান্নাটা একটু ধৈর্য ধরে করতে হবে, একটু কষাতে হবে। চটপট হবে ঠিকই রান্নাটা, তবে কষাতে একটু ঠিকঠাকভাবে কষাতেই হবে, নাহলে খেতে ভালো লাগবে না। মশলা থেকে তেল ছেড়েছে, আমার কষা প্রায় হয়ে এসছে। এবারে আমি জল দিয়ে দেবো। সব কিছু ভাজা আছে, জলটা বেশি দেব না, অল্প করে দেব। আমার করে ডাকলে তো আমি তো চেনা মানুষের গলাটা শুনতে পারবো, বুঝতেও পারবো কে ডাকছে। এইটা কারণ। এই যে চিংড়ি মাছের তরকারি হয়েছে, তো বারো চিংড়ি মাছের তরকারি হয়েছে, সেই তো চিংড়ি মাছের তরকারিটা করছে এখন। চুপ করে, গরম মশলা দিয়ে দিচ্ছি সবার শেষে।